সকাল ৩০টা বেজে ৮২ আমাদের স্টুডিও জমা হয়েছে। খবর পড়ছি আমি ডকশপ উরুপে মানকিকা। খবরটি প্রচারিত হচ্ছে আপনার বাড়ির সামনে থেকে। গতকালকে ঢাকা এয়ারলাইন থেকে একটি ঘোড়ার গাড়ি লন্ডন যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মাঝপথে গেলে পরে মিসাইল হামলায় ঘোড়ার গাড়িটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সেই ঘোড়ার গাড়িতে উপস্থিত ছিল ১৩০০ গরু ও ৫ দর্জন ছাগল। ছাগলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে গরুর কিডনি বাষ্ট হয়ে আকাশপথে মারা গেছেন বলে জানিয়েছেন আমাদের সাংবাদিক হারে হারামজাদা। আমাদের সাংবাদিক হারে হারামজাদা আরো জানিয়েছেন, ঘোড়ার গাড়িটিকে অপারেশনের জন্য সাইকেল গ্যারেজে ভর্তি করা হয়েছে, আর কিডনি বাষ্ট মারা গরুদেরকে আজিমপুর কবরস্থানে গাড়া হয়েছে। এইদিকে আমাদের উক্কা মিয়ার ট্যাঙ্গের মাঝে কুকুরে কামড় মারে। অবশেষে তার বড় ছেলে এসে ফালটা কুকুরের ট্যাঙ্গের মাঝে কামড় মারে। পরে অপারেশন করে জানা যায় কুকুরের পেটে এখন মানুষের বাচ্চা। এদিকে আমাদের এলাকাতে একটি ব্রিজ নির্মাণ করা হবে। ব্রিজটি উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া পর্যন্ত যাবে। ব্রিজের নির্মাণ কাজ চলবে ৬০০ বছর। ব্রিজটির বাজেট হবে ৭৩ টাকা। আমাদের সাংবাদিক আরো জানিয়েছেন, সুরমা নদীর মাঝে একটি ভালোবাসার কারখানা খোলা হবে। সেখানে ৮০ বছরের বুড়া ও ৮০ বছরের যুবতী সেখানে ভালোবাসার উদ্বোধন দেওয়া হবে বলে জানিয়েছেন আমাদের সাংবাদিক বিশেষজ্ঞ হেকার লেউরালজি আরো জানিয়েছেন, কি জানিয়েছেন আমার মনে নেই, আমার নেটওয়ার্কে কাজ করে না। আমার আছে অনেক ভুলের কোনো নাইকুল, আপনারা চিরতে পারবেন না আমার মাথার চুল। এদিকে মোবিল পার্টসের দোকানদাররা কেরাসিনের দাম বাড়িয়ে দিলেন, তাই ড্রাইভাররা সিদ্ধান্ত নিয়েছে কেরাসিন দিয়ে আর তেল গাড়ি চালাবে না, তারা সয়াবিন তেল দিয়ে গাড়ি চালাবেন বলে জানিয়েছেন ড্রাইভার সমিতি সভাপতি। সখী তুমি গলার মালা, তোমার জন্য আনছি ফারামের মূলা। আগামী কাল থেকে সারা দেশে পালিত হবে পাতলা পায়খানা দিবস। সেই দিবসটি আমাদের দেশেও পালিত হবে। সেখানে বক্তব্য রাখবেন ডাক্তার লেউরালজি বিশেষ MML হেকার। তিনি জানিয়েছেন পাতলা পায়খানা ছড়িয়ে যেতে পারে, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে।